প্রিয় দর্শক, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনিও আহ্বান জানিয়েছেন আগামী 25শে জুলাই স্টুডেন্টস ফ্রন্টের ডাকে বিকাশ ভবন চলো অভিযানে আপনাদের অংশগ্রহণ করার জন্য। এই বিকাশ ভবন অভিযান কবে হবে, কখন হবে, কোথা থেকে শুরু হবে এবং এই অভিযানে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ও পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান থাকবে কিনা তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্রন্ট যে রাজপথে নামছে, এতে আপনারা তাদের সঙ্গে আছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, তারপরে ভিডিওটি দেখা শুরু করুন। সর্বপ্রথম আপনাদের জানাই স্টুডেন্টস ফ্রন্টের এই বিকাশ ভবন অভিযানের দাবিগুলো কি আছে। এই দাবিগুলো খুবই স্পষ্ট এবং খুবই জরুরি। প্রথমত, প্রতিটি কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে চালু করতে হবে। গণতন্ত্র শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তার চর্চা শিক্ষাঙ্গন থেকে শুরু হওয়া উচিত। ছাত্র সংসদ শুধু নেতৃত্বের মঞ্চ নয়, এটা ছাত্রছাত্রীদের অধিকার। দ্বিতীয়ত, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শূন্য পদে শিক্ষক পদে নিয়োগ দিতে হবে। আজ স্কুল কলেজে শিক্ষক নেই, ক্লাস হচ্ছে না, পড়াশুনোয় ছেদ পড়ছে। সরকারের চোখে কি শিক্ষার এই দৈন্যদশা পড়েছে নাকি? তৃতীয় দাবি, পশ্চিমবঙ্গের আনএডেড মাদ্রাসাগুলিকে অবিলম্বে এডেড ঘোষণা করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো শিক্ষাদান করছে বছরের পর বছর, সরকারি সাহায্য ছাড়াও তারা সমাজ গঠনে ভূমিকা রাখছে। এদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। চতুর্থ দাবি, হুগলি মহাসেন কলেজের ল সেকশনের নাম থেকে মহাসেন শব্দটি বাদ পড়েছে। এই নাম শুধু একটা শব্দ নয়, এটা একটা ঐতিহ্য, একটা ইতিহাস। আমি স্টুডেন্টস ফ্রন্ট চাই অবিলম্বে নামের পূর্ণতা ফিরিয়ে দেওয়া হোক। পঞ্চম দাবি, সব সরকার অনুমোদিত বিদ্যালয়ের প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষা চালু করতে হবে। আজকের পৃথিবী প্রযুক্তি নির্ভর, যেখানে ছোট ছোট রাজ্যের শিশুরাও কম্পিউটারে দক্ষ, সেখানে আমাদের ছাত্রছাত্রীরা পিছিয়ে থাকবে কেন? এইসব দাবিগুলো নিয়ে মূলত স্টুডেন্টস ফ্রন্ট আগামী 25শে জুলাই বিকাশ ভবন অভিযান করছেন। এই দাবিগুলো কোনো একটি দলের বা গোষ্ঠীর নয়, এগুলো পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রীর, শিক্ষকের, অভিভাবকের দাবি। এবারে আসব স্টুডেন্টস ফ্রন্টের এই বিকাশ ভবন অভিযান কবে, কখন, কোথা থেকে শুরু হবে। স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে এই মূলত 25শে জুলাই অনুষ্ঠিত হবে। আর জমায়েত করতে হবে করুণাময়ীতে। সময় হচ্ছে বেলা 1টা থেকে, ঠিক 1টা থেকে শুরু হবে। আপনারা ঠিক 1টার আগে যারা আসবেন, 1টার আগে চলে আসবেন। এই বিকাশ ভবন অভিযানে শিক্ষার লড়াইয়ে অংশ নিতে চান তারা আগামী 25শে জুলাই দুপুর 1টা করুণাময়ীতে জমায়েত হবেন। এই লড়াই আমাদের সবার, এই লড়াই শিক্ষা মর্যাদার জন্য, এই লড়াই ভবিষ্যতের জন্য। এবারে আসি, এই অভিযানে পীরজাদা নওশাদ সিদ্দিকী ও পীরজাদা আব্বাস সিদ্দিকী থাকছে কিনা। স্টুডেন্টস ফ্রন্টের এই বিকাশ ভবন অভিযানকে পীরজাদা আব্বাস সিদ্দিকী কিন্তু সরাসরি স্বাগত জানিয়েছেন, তবে পীরজাদা আব্বাস সিদ্দিকী ও পীরজাদা নওশাদ সিদ্দিকী এই অভিযানে উপস্থিত থাকবেন না। এই অভিযানে উপস্থিত থাকবেন আইএসএফের ছাত্র সংগঠনের স্টুডেন্টস ফ্রন্টের সভাপতি, রাজ্য সভাপতি রাকেশ বেরা মহাশয়, সম্পাদক শেখ সাবির রহমান, এছাড়াও অনেক নেতৃত্ব স্টুডেন্টস ফ্রন্টের সকলেই উপস্থিত থাকবেন বিকাশ ভবন অভিযানে। এই বিকাশ ভবন অভিযানে আপনারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর স্টুডেন্টস ফ্রন্ট, আইএসএফের সমস্ত রকম খবর পেতে সকলের আগে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন।